সম্মানীয় ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের আয়াত শুনিয়ে দেওয়ার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে তিনি বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে মায়ের কাছে তিনি গল্প গুজব করতে লাগলেন। ওগো আম্মা জান, মক্কার বুকে একজন মানুষ নতুন একটা ধর্মের কথা বলে, নতুন একটা ধর্মের কথা বলে। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন একটা ধর্মের কথা বলেন। ওগো আমার আম্মা জান, আপনি কি ওই ধর্ম গ্রহণ করবেন? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মুসআবকে বলে ওগো আমার বেটা, আমি যে ধর্মের উপরে আছি, তোমার বাপ দাদা যে ধর্ম আমাকে দিয়ে গিয়েছে, আমি এই ধর্ম থেকে অন্য কোন ধর্মের চিন্তা ভাবনা আমি আর করতে পারি না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আসা করেন। প্রত্যেকদিন নবীর কাছে কোরআন শুনতে যান, প্রত্যেকদিন নবীর কাছে তিনি ইসলামের কথা শুনতে যান। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন মক্কার ভিতরে সবচাইতে ধনী পরিবারের সন্তান, যিনি ছিলেন মক্কার ভিতরে সবচাইতে ধনী পরিবারের সন্তান, যে মুসআব এত সুন্দর জামা পরত, যে মুসআব এত সুন্দর সুগন্ধি ব্যবহার করত, যে মুসআব এত নামি দামি জুতা পরত, আরবের অন্যান্য মানুষেরা, মক্কার অন্যান্য মানুষেরা মুসআবকে দেখে অনুসরণ করত। যে জামা পরতেন, মুসআব যে সুগন্ধি ব্যবহার করতেন, মুসআব যে জুতো পরতেন, এক কথায় আমরা যেমন কোনো একজন সম্মানীয় মানুষকে দেখে আমরা অনুসরণ করি যে ওই জামাটা খুব সুন্দর, ওই মানুষটা ওই জামাটা পরেছে খুব সুন্দর জামা, ওই মানুষটা ওই জুতোটা পরেছে খুব সুন্দর। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত দামি দামি জামা, এত দামি দামি সুগন্ধি, এত দামি দামি ড্রেস তিনি পরতেন যে মক্কার অন্যান্য ছেলেপিলেরা, মক্কার অন্যান্য মানুষেরা মুসআব ইবনে উমাইরকে অনুসরণ করে তারাও ওই ধরনের ড্রেস, ওই ধরনের সুগন্ধি, ওই ধরনের জুতো বা ওই ধরনের কাপড় তারা ব্যবহার করে। সম্মানীয় ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নবীর দরবারে যাওয়া আসা করছেন, প্রত্যেকদিন কোরআন শোনার জন্য যান, ইসলামের বাণী শোনার জন্য যান, নবীর মুখে ওয়াজ শোনার জন্য হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন নবীর দরবারে যাওয়া আসা করছেন। এমন কি যাওয়া আসা করতে করতে, বেশ কিছুদিন যাওয়া আসা করতে করতে ইসলাম ধর্মটা তানার এত মনোপছন্দ হয়ে গেল, এত পছন্দনীয় ধর্ম তানার মনে হলো, তিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে ইসলাম ধর্মে দাখিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, হযরতে মুসআব বাড়িতে গিয়ে মায়ের কাছে বারবার শুধু একটাই কথা, মা, আমাদের মক্কার জমিনে একজন মানুষ নতুন একটা ধর্মের কথা বলে, তুমি যদি একটিবার তার কাছে যাও অবশ্যই ওই ধর্ম তোমার ভালো লাগবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কোনো মতেই ধর্ম ত্যাগ তিনি করবেন না, ধর্ম তিনি ছাড়বেন না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার মাকে বোঝানোর জন্য চেষ্টা করতে লাগলেন, মাকে বোঝানোর জন্য তিনি চেষ্টা করতে লাগলেন, কিন্তু মা কোনো মতেই ওই ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করবে এরকম নমনীয়তা হযরতে মুসআব ইবনে উমাইর মায়ের ভিতরে তিনি পাচ্ছেন না। হযরত
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তুমি একটিবার অন্তত গিয়ে দেখো, একটিবার অন্তত গিয়ে দেখো যে সে মানুষটা কি বলে। এক কথায় তার মা বললেন যে দেখো, তোমার বাপ দাদা যে ধর্ম আমাকে দিয়ে গিয়েছে, আমার বাপ দাদা যে ধর্ম আমাকে দিয়ে গিয়েছে, এর বাইরে আমি আর কিছু ভাবতে চাই না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব 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 চিন্তায় পড়ে গেলেন, খুব টেনশনে পড়ে গেলেন যে একদিকে নবী, একদিকে মা। মাকে যেমন ভালোবাসেন, অপরদিকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মায়া মুহাব্বত তানার অন্তরে ঠিক ততটাই বা তার চাইতে বেশি হয়ে গিয়েছে। এখন যদি মাকে বলে যে আমি ইসলাম গ্রহণ করেছি, তো মা বলবে ছেড়ে দাও। তো এই দুই রকম, না পাচ্ছে বলতে, না পাচ্ছে ছাড়তে, এই রকম ভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একজন গুপ্তচরকে ফিট করলেন যে দেখো, আমার ছেলের চাল চলন, আমার ছেলের বাক কথাবার্তা যেন আমার ঠিক ভালো লাগছে না, তুমি একটু খেয়াল রাখো দিন, দেখো দিন আমার ছেলে কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত। লোকটার নাম হযরতে উসমান বিন তালহা, তিনিও পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তো হযরতে উসমান বিন তালহা বেশ কিছুদিন উমাইরের পিছনে ঘোরাঘুরি করে মাকে এসে সংবাদ দিলেন যে তোমার সন্তান মুসআব ইবনে উমাইর তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছে। এখন মায়ের শুনে তো মাথায় কি আকাশ ভেঙে পড়ল যে এত অর্থ সম্পদ, এত ধন সম্পদ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মক্কার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তির ছেলে, যার জমি জায়গার অভাব ছিল না, যার অর্থ সম্পদের অভাব ছিল না, যার পোশাক আশাকের অভাব ছিল না, সেই ছেলেটা আজকে ইসলাম গ্রহণ করেছে। মায়ের কাছে সংবাদ যাওয়ার পরে মা একেবারেই হতবাক, আশ্চর্য হয়ে গেলেন। মা তখন কি করলেন, মক্কার নামি দামি কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বাড়িতে দাওয়াত করার পরে মুসআব ইবনে উমাইর ঘরের ভিতরে আছে, তানাকে বাইরে ডাকলেন। ডেকে মা জিজ্ঞাসা করছেন যে বাবা, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করেছো, এটা কি সত্যি? তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা বসে আছে তাদেরকে দেখে নিয়ে মাকে বলছে, মা যে এই কথাটা জানার জন্য আমাকে তো একাই জিজ্ঞাসা করতে পারে, এত লোক হাজির করার কি দরকার, তাই তো না? এত লোক আপনি কি জন্য ডাকলেন? এই কথাটা আমি ইসলাম গ্রহণ করেছি কিনা, আমি মুহাম্মাদের ধর্ম মেনেছি কিনা, এই কথাটা তো আপনি আমাকে একা জিজ্ঞাসা করতে পারতেন, এত লোক হাজির করলেন কেন? মা বললেন, বেটা, যদি তোমার ব্রেন বিগড়ে যায়, যদি তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে এদেরকে ডেকেছি, এরা যাতে তোমাকে একটু বোঝাবে, যাতে তুমি ওই ইসলাম থেকে আবার তোমার বাপ দাদার ধর্মে তুমি ফিরে এসো। তো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে বললেন, মা মনে করুন আমি ইসলাম কবুল করেছি, এদেরকে আপনি বলুন আমাকে একটু বোঝাতে। তো সবাই বোঝাতে লাগলো। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতেই তাদের কাছে মাথা নত না করে তিনি অতগুলো মানুষের সাথে একাই লড়াই করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানীয় ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলের সঙ্গে তিনি যখন তর্ক করে গেলেন,
এই বিষয়টা তানার মায়ের কাছে খুবই খারাপ লাগলো, তানার মায়ের কাছে খুবই খারাপ লাগলো। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এই বিষয়টা তিনি মেনে নিতে না পেরে তিনি ঘরের ভিতরে ছিলেন, সেখান থেকে বার হয়ে এসে তানার সন্তানকে এমন জোরে একটা চড় মারলেন, ওই চড় খেয়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, আমার মুসআব আজ থেকে বাইরে বার হতে পারবে না, আমার মুসআব আজ থেকে বাড়ির বাইরে বার হতে পারবে না। হযরতে মুসআবকে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হলো, হযরতে মুসআবকে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হলো। তার হাতে শেকল পরানো হলো, তার পায়ে শেকল পরানো হলো। মুসআব ঘর থেকে বার হতে পারবে না, সে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করবে, সে ঘরের ভিতরে গোসল করবে, সে ঘরের ভিতরে পেশাব পায়খানা করবে, ঘরের ভিতর থেকে কোনো মতেই বার হতে পারবে না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা জান 1 বছর নয় 2 বছর নয়, একটানা 4 বছর ওই ঘরের ভিতরে বন্দী করে রেখেছিলেন। কোনো অভাব ছিল তা না, কোনো অভাব। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 বছর ওই ঘরের ভিতরে থাকার পরে একদিন তার মা দেখলেন যে তার সন্তানের হাতে এবং পায়ে যে সমস্ত জায়গায় শেকল দিয়ে বেঁধে রেখেছিল সেই সমস্ত জায়গাগুলো ঘা হয়ে গেছে। যেহেতু মা এবং সন্তান, তো মায়ের দেখে দয়া হলো, যারা পাহারাদার ছিল তাদেরকে ডেকে বললেন যে আমার সন্তানের হাতে পায়ের বাঁধনগুলো খুলে দাও, সন্তানের হাতে পায়ের বাঁধনগুলো খুলে দাও, আমি মা ওটা দেখে আর সহ্য করতে পারছি না। সম্মানীয় ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবেমাত্র ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিচ্ছেন। তখন মক্কার জমিনে কুফারে কুরাইশদের এত জুলুম অত্যাচার বেড়ে গিয়েছিল, মুসলমানদের উপর এত জুলুম তারা করতে লেগেছিল। মুসলমানরা একটু শান্তিতে ইসলাম ধর্ম পালন করবে এমন কোন পরিস্থিতি সেখানে ছিল না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে, ইসলাম মানার কারণে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তার আম্মা জান ঘরের ভিতরে 4 বছর বন্দী করে রেখে দিলেন। 4 বছর বন্দী করে রাখার পরে যেদিন আম্মা জান তার হাতের শেকল পায়ের শেকল খুলে দেওয়ার কথা বললেন, সেই দিনেই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের চোখ ফাঁকি দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 4 বছর আমার মা আপনার মুখ আমাকে দেখতে দিল না, আজ 4 বছর আমার মা আমাকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল, আজ 4 বছর আমি আপনাকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য ইসলাম মানার জন্য একটি সহজ পন্থা বলে দিন, যাতে করে ইসলামটা শান্তিভাবে, ইসলামটা সহজভাবে আমরা মানতে পারি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বেশ কয়েকজন সাহাবাদেরকে আবিসিনিয়াতে হিজরত করার জন্য আদেশ করেছিলেন। মক্কাতে তো কাফেরদের অত্যাচার, তাদের জুলুম দিন দিন বেড়েই চলেছে, সুতরাং তোমরা মক্কা থেকে বেশ কিছুদিন বাইরে গিয়ে থাকো, সেখানে গিয়ে তোমরা ইসলামটাকে নিয়ে শান্তিতে খুব সহজভাবে থাকতে পারবে। তো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে রাতে গেলেন, সেই রাতেই হিজরত করার, তাদেরকে হিজরত করে অন্য জায়গায় পাঠানোর
সলা পরামর্শ চলছে। তো নবীর কাছে যখন মুসআব ইবনে উমাইর গেলেন, যাওয়ার পরে নবী বললেন তুমিও এই দলের সাথে হাবশায় হিজরত করো, আবিসিনিয়াতে হিজরত করো। চলে গেলেন সেখানে যাওয়ার পরে বছরের অধিক কাল থাকার পরে আবার সেখান থেকে কোথায়, মক্কাতে ফিরে আসলেন। খবর যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন যে আমার মুসআব আবার ফিরে এসেছে, তো তানার আম্মাজান মনে করলেন যে আমার সন্তান হয়তো ইসলাম ধর্ম ভালো লাগেনি বলে আমার সন্তান আমার ছেলে আবার আমার ঘরে ফিরেছে, আমার সন্তান আমার ছেলে আমার ঘরে ফিরেছে। এই মনে করে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে খোঁজার জন্য বার হয়ে গেলেন। মুসআব সেখান থেকে হিজরত থেকে ফিরে বাড়িতে না গিয়ে রাস্তাঘাটে এখানে সেখানে তিনি জীবন যাপন করছেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার আব্বা জানের কয়েক হাজার বিঘা জমি খেজুরের বাগান ছিলেন, কয়েক হাজার উট আর দুম্বা ছিলেন, কয়েক হাজার ঘোড়া ছিলেন, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা ছিলেন। তানার অর্থের কোনো শেষ ছিল না। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম মেনে নেওয়ার কারণে আজকে তিনি ফুটপথে শুয়ে পড়ে রাত কাটায়, আজকে তিনি পাথরের উপরে শুয়ে রাত কাটায়, আজকে ছেঁড়া জামা কাপড় পরে তিনি রাত কাটায়, আজকে তিনি না পারেন ভালোভাবে খাওয়া দাওয়া করতে, না পারেন ভালোভাবে পান করতে, না আছে তানার কাছে কোনো দামি বস্ত্র, না আছে পায়ে কোনো দামি জুতো, না আছে তানার গায়ে কোনো দামি সুগন্ধি, কেবলমাত্র ইসলামের জন্য, নবীর ভালোবাসায়, নবীর জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুর বুকে লাথি মেরে আজকে ফকিরের বেশ তিনি ধারণ করলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান খোঁজ করতে করতে যখন এসে দেখলেন যে তানার সন্তান রাস্তার উপরে ধুলোবালির উপরে শুয়ে আছে, এসে ডাকলে, এসে মা ডাকছে সন্তানকে, মুসআব আজকে তোর থাকার কথা ছিল সোনার খাটের উপর, তোর পরনে থাকবে সোনার বস্ত্র, তুই সোনার পিয়ালায় পানি পান করবি, সোনার থালা বাসনে খাওয়া দাওয়া করবি, আজকে তোর অবস্থা এই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে লক্ষ্য করে বললেন, আম্মা আমি যতদিন ওই যতদিন নামি দামি ড্রেস পত্র পরেছি, যতদিন সুন্দর জামা কাপড় পরেছি, যতদিন আমি সুন্দর খাওয়া দাওয়া করেছি, ভালো জিনিস খাওয়া দাওয়া করেছি, ততদিন আমি আল্লাহর জান্নাত দেখতে পাইনি। যেদিন থেকে আমি মুসআব, যেদিন থেকে আমি সব কিছুকে ছেড়ে দিয়ে এই ফকিরের বেশ যেদিন থেকে আমি ধারণ করেছি, সেই দিন থেকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমি আল্লাহর জান্নাতের সাথে আমি মুসআব আমার দিদার হয়ে যায়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মা দেখলেন মুসআব এখনো কি ইসলাম। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন সন্তানকে বললেন যে দেখো, যদি তুমি ইসলাম না ছাড়ো, যদি তুমি মুহাম্মদকে না ছাড়ো, যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো, তো আজ থেকে আমি তোমাকে তেজ্য পুত্র করলাম, অর্থাৎ তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি আমাকে মা বলে পরিচয় দিবে। সম্মানীয় ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মা যখন তানাকে
মায়ের পরিচয় দিতে মানা করলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন এটাই তার জন্য সবচাইতে বড় সুযোগ, এটাই তার জন্য সবচাইতে বড় সুযোগ। কারণ হলো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর তার মা এখনো কাফের অবস্থায় আছে। কিন্তু সন্তান হিসাবে মায়ের খেদমত করা সন্তানের দায়িত্বের ভিতরে পড়ে, সন্তানের কর্তব্যের ভিতরে পড়ে। যখন মা তানাকে ছুটি দিয়ে দিলেন, মা যখন বললেন আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না, আজ থেকে তুমি আমার সন্তান নও, আজ থেকে আমি তোমার মাও নয়। হযরত মুসআব তিনি বলেন এইটাই হলো আমার কাছে সবচাইতে বড় সুযোগ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে যাবেন। কিন্তু ঠিক সেই সময় বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিজরত করার জন্য অর্ডার করলেন, আদেশ দিলেন, ওগো নবী মক্কার জমিনে কাফেররা তোমাকে ইসলাম প্রচার করতে দেবে না, মক্কার জমিনে তুমি ইসলাম প্রচার করে খুব বেশি লাভবান হবে না, মক্কার জমিনে তুমি ইসলাম প্রচার প্রসার তুমি বেশি করতে পারবে না, অতএব তুমি মক্কা থেকে মদিনাতে হিজরত করো। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে চলে গেলেন, এই সংবাদটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেলেন। মুসআব তিনি মক্কা থেকে হিজরত করবেন মদিনার পথে, কিন্তু মদিনার পথ তিনি চেনেন না, মদিনা কোথায় তিনি জানেন না, মদিনায় কোনোদিন যাননি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনার পথ ধরলেন না চিনেই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা চেনেন না, জানেন না, চলতে শুরু করলেন। চলতে বক্তা চলে আসবে, আমি খুব সংক্ষেপে বলছি। চলতে একদিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে মসজিদুন নববী শরীফে গিয়ে দেখলেন ফজরের জামাত হচ্ছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদের গেটের কাছে বসে গেলেন, নামাজ পড়তে হবে তো। কিন্তু হযরত মুসআব ইবনে উমাইর এত শর্ট কাপড় তানার পরনে ছিলেন, যদি হাঁটু ঢাকতে যায় তাহলে নাভি আলগা হয়ে যায়, আর যদি নাভি ঢাকতে যায় তাহলে কি হাঁটু আলগা হয়ে যায়। নামাজের ভিতরে একটা ফরজ কি সতর ঢেকে রাখা। হযরত মুসআব ইবনে উমাইর তিনি নামাজ পড়তে পারলেন না, মসজিদুন নববী শরীফের গেটের কাছে তিনি বসে আছেন। সম্মানীয় ভাইরা, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পরে তিনি যখন মসজিদুন নববী শরীফ থেকে তিনি যখন বার হচ্ছেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার আওয়াজ শুনে তিনি চিনতে পারলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হাল আনতা মুসআব, তুমি কি মুসআব? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মুসআব, আমি হলাম ধনী পরিবারের সন্তান, ধনীর দোলাল মুসআব। আমি আজকে সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে আমি স্থান নিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরনে এত শর্ট কাপড় তিনি নিয়ে এসেছেন যে যদি হাঁটু ঢেকতে যায় তাহলে নাভি আলগা হয়ে যায়, আর যদি নাভি ঢেকতে যায় তাহলে হাঁটু আলগা হয়ে যায়। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে তার চোখের পানি তিনি আর আটকে রাখতে পারলেন না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে আসহাবে সুফফায় তিনি নিয়ে গেলেন। আসহাবে সুফফায় নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী আমার আসহাবে সুফফায় যে সমস্ত সাহাবারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলেন, ওগো তোমাদের যদি কারোর কাপড় বেশি থাকে, যদি কারোর বাড়তি কাপড় থেকে থাকে, তাহলে তোমাদের ওই বাড়তি কাপড়টুকু মুসআবকে দিয়ে দাও, সেই ওই কাপড়টুকু দিয়ে তার ইজ্জতটুকু ঢাকার ব্যবস্থা সে করুক। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে কোনো বাড়তি কাপড় নেই।